মুনাফিকদের জন্য সবচেয়ে বড় বড় দুইটা ওজনওয়ালা দুইটা আমল আছে। এই মুনাফিকরা এই দুইটা আমল করাটা খুব কঠিন হয় তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা সলাতিনা আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। বুখারী শরীফের 657 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক চিনার উপায় হলো মুনাফিকরা ফজরের নামাজ এবং এশার নামাজ তরক করে। এই দুইটা তাদের জন্য সবচেয়ে কঠিন, তাদের কাছে ওজন। তারা এই মানে ফজরের নামাজ এবং এশার নামাজ তারা পড়তে চায় না। মুনাফিক চিনার উপায় কথা বুঝে আসছে প্যারে হাজরিন? তো এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মুনাফিক সর্দার ছিল, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। মুনাফিক সর্দার, কি সর্দার? মুনাফিক সর্দার। এ যখন মারা গেছে, এ মারা যাওয়ার পরে এই মুনাফিক সর্দারের ছেলের নাম আব্দুল্লাহ। সে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জামাটা দেন, আমি ফরাই দিব আমার আব্বারে। কয় কেন? আমার আব্বা তো ইসলামের অনেক ক্ষতি করছে, আমি জানি, আপনার জামাটা ফরাই দিলে হয়তো আল্লাহ মাফ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব দয়াল নবী, উনি জামাটা দিয়ে দিচ্ছে। এরপর আবার গেছে, হুজুর আপনি আমার আব্বা জানাজা নামাজ পড়াবেন। কয় কেন? আমার আব্বা তো ইসলামের বিরুদ্ধে অনেক বাঁশ দিয়েছে, এখন দেখি আপনি জানাজা পড়াইলে আল্লাহ হয়তো মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জানাজার নামাজে হাজির হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জামার আস্তিন চেপে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, কোথায় যান, কোথায় যান? এ তো মুনাফিক সর্দার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তওবা আয়াত নম্বর 80। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য আপনি ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা না চান, দুইটাই সমান। ক্ষমা চান আর না চান, আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে মাফ করব না। ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, আপনি যদি 70 বার যদি এই মুনাফিকের জন্য ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এই মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, এদেরকে ক্ষমা করা যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, জানাজার নামাজও পড়াই ফেলছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কেন নামাজ পড়াইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো বলছে যে ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, যদি 70 বারও যদি মুনাফিকের জন্য ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে না। তো আমি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য 71 বার ক্ষমা চাই, হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখছেন কত দয়াল নবী, কথা কোন কি নবী, আরে কি নবী।